হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব CCRAS স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025 আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষ একটা নোটিফিকেশান আউট হয়েছে, যেটা আমি এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই রিক্রুটমেন্টে কারা কারা এলিজিবল, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এক্সামের প্যাটার্ন কেমন, সিলেবাস কেমন, টোটাল ভ্যাকেন্সি কতগুলো, এইসব নিয়ে ভিডিওটা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ নোটিশটা, সেন্ট্রাল কাউন্সিলিং ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, ঠিক আছে। একটা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করেছে স্টাফ নার্স, ডিফারেন্ট অনেকগুলো পোস্টের, ঠিক আছে। ABC গ্রুপ পোস্টের হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সি আউট করেছে। আমি তোমাদের সাথে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা হচ্ছে ডিসকাস করছি। এই দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তোমার 1 আগস্ট 2025 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে তোমার স্টার্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে তোমার 31 আগস্ট 2025 পর্যন্ত কিন্তু অনলাইন হচ্ছে অ্যাপ্লিকেশানটা তোমাদের চলবে। আর এই দেখো ওপেনিং ডেট অফ মডিফিকেশান উইন্ডো, তোমরা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে মডিফিকেশান করার জন্য 3 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু খুলবে, আর চলবে তোমার 5 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অ্যাপ্লিকেশনের পেমেন্টটা কিন্তু শুধুমাত্র নেট ব্যাঙ্কিং, UPI, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা হচ্ছে দিতে পারবে। এই দেখো নেক্সট হচ্ছে এই দেখো স্টাফ নার্স গ্রুপ B পোস্টের পে লেভেল কিন্তু 7, আর মোট কিন্তু 14টা পোস্টের ভ্যাকেন্সি, ঠিক আছে। তার মধ্যে আছে SCদের একটা পোস্ট, STদের একটা পোস্ট, OBCদের 4টে পোস্ট, EWS এর একটা পোস্ট, আর হচ্ছে জেনারেলদের হচ্ছে 7টা পোস্ট, ঠিক আছে। আর এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট এলিজিবল ক্রাইটেরিয়া, BSc নার্সিং থাকতে হবে, অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিলিং অফ ইন্ডিয়া, INCর হচ্ছে তোমার রিকগনাইজড GNM অর BSc নার্সিং থাকতে হবে, এবং GNMদের কিন্তু 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ইন এ টিচিং অর রিসার্চ হসপিটালে। আর রেজিস্ট্রেশন উইথ স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে। এ হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া। তাহলে BSc নার্সিংদের কোনো হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না, GNMদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে টিচিং ও রিসার্চ হসপিটালে, এবং স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে। নেক্সট দেখো স্টাফ নার্স পোস্টের হচ্ছে টোটাল মার্কস কত নাম্বার, 100 মার্কসের কিন্তু এক্সাম হবে। 70, 20 আর 10 তিনটে ভাগে ভাগ করা আছে। দেখো ফার্স্ট সিলেবাস কী আছে, অল সাবজেক্ট অফ BSc নার্সিং ডিগ্রি কোর্স অ্যাজ পার ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং সিলেবাসের BSc নার্সিং ডিগ্রির যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। দ্য কোশ্চেন শ্যাল বি অ্যাপ্লাইড ইন নেচার উইথ রিজনিং টু অ্যাসেস দ্য সাবজেক্ট নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড অফ ক্যান্ডিডেটস, ঠিক আছে। BSc নার্সিং ডিগ্রির সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে, এটা থেকে থাকবে 70 মার্কস। আর 2 নম্বর দেখো জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড অ্যান্ড টেস্ট অফ রিজনিং থেকে থাকবে 20 মার্কস। আর ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং থেকে থাকবে কিন্তু 10 মার্কস থাকবে, ঠিক আছে। কম্পিউটিং আর হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার থেকে কিন্তু 10 মার্কস থাকছে, ঠিক আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে 20 মার্কস, এবং BSc নার্সিংয়ে যেসব সিলেবাস আছে সেখান থেকে থাকছে 70 মার্কস। এই হচ্ছে সিলেবাস। এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তাহলে অল ইন্ডিয়ার সব নার্সিং ক্যান্ডিডেটরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।